সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, পাবেন প্রত্যেক নতুন ভিডিওর নোটিফিকেশনস। প্রফেশনাল ইউটিউব চ্যানেলগুলোকে আপনি কি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছেন তারা আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করছে, কিভাবে কন্টেন্টগুলো তৈরি করছে, তাদের চ্যানেলগুলো কিভাবে তারা সাজিয়েছে? আজকে কথা বলবো আপনার ইউটিউব চ্যানেলকে যদি আপনি ব্র্যান্ডিংয়ে নিয়ে যেতে চান, প্রফেশনাল করতে চান, তাহলে আপনার কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, কি কি বিষয় আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এবং কি কি অপশন আপনার চ্যানেলে অ্যাড করতে হবে। সাথে আছি আমি আনোয়ার মিঠু। চলুন শুরু করি নতুন কিছু। আপনার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার আগেই কিছু বিষয় আপনাকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে, কিছু বিষয় আগে থেকেই আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার চ্যানেলের নেম সিলেকশন। আপনার চ্যানেলের নেমটি এমনভাবে রাখতে হবে যদি আপনার চ্যানেলের নেমটি দেখেই মানুষ বুঝতে পারে যে এই চ্যানেলটিতে এই ধরনের কন্টেন্ট হয়তো বা রয়েছে, অথবা আপনার চ্যানেলের নাম দেখে যে কেউ বুঝতে পারবে এটি এই রিলেটেড একটি চ্যানেল। যেমন আমার চ্যানেলটি যদি আপনি লক্ষ্য করে দেখেন, আমার চ্যানেলটির নাম হচ্ছে টেকনোলজি টাইমস বিডি। এই চ্যানেলের নাম দেখলে যে কেউ বুঝতে পারবে এখানে আমি আসলে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলোই আপলোড করি। সো প্রথমে অবশ্যই আপনাকে খুব মনোযোগ দিয়ে একটি নাম সিলেক্ট করতে হবে। আপনি চাইলে একটু সময়ও নিতে পারেন নাম সিলেক্টের ক্ষেত্রে, কারণ ফিউচারে এই চ্যানেলের নেমটি আপনাকে একটি ব্র্যান্ড পর্যায়ে নিয়ে যাবে। চ্যানেল লোগো, আপনার চ্যানেলে অবশ্যই একটি কাস্টম লোগো থাকতে হবে। বড় বড় ইউটিউব চ্যানেল, শুধু ইউটিউব চ্যানেল কেন, আপনি বড় বড় কোম্পানিগুলোকে দেখেন, প্রত্যেকটিরই আসলে নিজস্ব একটি ব্র্যান্ড রয়েছে, নিজের একটি কাস্টম লোগো রয়েছে। সো আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনাল করতে চাইলে অবশ্যই আপনার নিজের একটি লোগো তৈরি করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ফটোশপের মাধ্যমে একটি লোগো তৈরি করতে পারেন, অথবা যদি ফটোশপের কাজ আপনি নাও পারেন, অনলাইনে বিভিন্ন রকমের ওয়েবসাইট আসলে রয়েছে, যেমন ডিজাইনিভো, এরকম বিভিন্ন টাইপের আসলে ওয়েবসাইট রয়েছে। আপনি সেখান থেকে 3-4 মিনিট 5 মিনিট ব্যয় করে একটি কাস্টম লোগো আপনার চ্যানেলের জন্য তৈরি করে নিতে পারেন। সো লোগোটি ক্রিয়েট করা হয়ে গেলে আপনার ইউটিউব চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করার পর প্রথমেই আপনার চ্যানেলটিকে সাজিয়ে নিতে হবে, একটু কাস্টমাইজ করে নিতে হবে। প্রথমেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি চ্যানেল আর্ট তৈরি করে নিতে হবে, যেটি আপনি ফটোশপের মাধ্যমেও তৈরি করতে পারেন। পাশাপাশি canva.com একটি ওয়েবসাইট আছে, এর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের জন্য একটি কাস্টম চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারেন। চ্যানেল ডেসক্রিপশন, আপনার চ্যানেলটির ডেসক্রিপশন অবশ্যই অ্যাড করে নিতে হবে। আপনার চ্যানেলের অ্যাবাউট অপশনে গিয়ে আপনার চ্যানেলটি আসলে কি রিলেটেড, আপনি কি কি ভিডিও আপলোড করেন, কি ধরনের কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন, কবে কবে ভিডিওগুলো আপলোড করে থাকেন, কিংবা আপনার ভিডিও রিলেটেড যে কোনো তথ্য আপনার চ্যানেলে অবশ্যই ডেসক্রিপশনে অ্যাড করে দিতে হবে। সেই ক্ষেত্রে সার্চ রেজাল্টেও আপনার চ্যানেলটি সাজেস্ট করবে। অনেক সময় দেখবেন নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে তাদের চ্যানেলগুলো আসলে খুঁজেই পাওয়া যায় না, সার্চ করলেও খুঁজে পাওয়া যায় না। তো চ্যানেলের যদি আপনি ডেসক্রিপশন অ্যাড করে দেন, সেই ক্ষেত্রে হয়তো বা সার্চের ক্ষেত্রেও আপনার চ্যানেলটিকে সাজেস্ট করবে, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটি খুব দ্রুতই গ্রো করবে। সো অবশ্যই আপনার চ্যানেলের একটি ডেসক্রিপশন অ্যাড করে দিতে হবে, তাহলে আপনার যারা সাবস্ক্রাইবাররা থাকবে তারা বুঝতে পারবে এই চ্যানেলটি আসলে এই ধরনের কন্টেন্ট তৈরি করে। সো তারা এই চ্যানেলের আপনার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। অ্যাড বিজনেস ইমেল, ফিউচারে হয়তো নতুন যখন আপনি চ্যানেল শুরু করবেন তখন হয়তো আপনি বিজনেস রিলেটেড কোনো মেইল আপনি পাবেন না, আপনার স্পন্সরশিপ পাবেন না। অনেক চ্যানেল দেখবেন যারা আসলে মেইনলি স্পন্সরশিপের কাজ করে, বিভিন্ন কন্টেন্ট যারা তৈরি করে তাদের মেইন কন্টেন্টগুলোই থাকে আসলে স্পন্সরশিপে। সো কিছুদিন পরে হয়তো আপনি এরকম স্পন্সরশিপ আপনার চ্যানেলের জন্য পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আগে থেকে আপনার চ্যানেলে একটি বিজনেস ইমেল অ্যাড করে দিবেন, যাতে ফিউচারে আপনি আপনার অটোমেটিক্যালি কিছু স্পন্সর আপনি পেয়ে যান আপনার চ্যানেলের জন্য। অ্যাড সোশ্যাল মিডিয়া, আপনার চ্যানেলে অবশ্যই বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিতে হবে। যেমন আপনার চ্যানেলের একটি ফেসবুক পেজ থাকতে পারে, আপনার একটি টুইটার পেজ থাকতে পারে। সো আপনার সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আপনার চ্যানেলে অ্যাড করে দিতে হবে। পাশাপাশি আপনার যদি বিজনেস রিলেটেড কোনো ইউটিউব চ্যানেল হয়, সেক্ষেত্রে অবশ্যই একটি ওয়েবসাইট আপনি অ্যাড করে দিবেন আপনার ইউটিউব চ্যানেলে। সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটি আরও একটু প্রফেশনাল মনে হবে। সো আমাদের ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করা কমপ্লিট হলো। এখন ভিডিওতে আসলে অ্যাড করার জন্য আপনাকে কিছু জিনিস আগে থেকেই তৈরি করে রাখতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটি ইন্ট্রো ভিডিও তৈরি করতে হবে। চ্যানেলের ইন্ট্রো ভিডিও আমার চ্যানেলে লক্ষ্য করলে আপনারা হয়তো দেখবেন এটি হচ্ছে আমার চ্যানেলের ইন্ট্রো ভিডিও। আপনাকে অবশ্যই এই ধরনের একটি ইন্ট্রো ভিডিও তৈরি করে রাখতে হবে। এখানে আপনি আপনার চ্যানেলের নাম দিয়েও ইন্ট্রো বানাতে পারেন, অথবা আপনার লোগো দিয়েও একটি ইন্ট্রো ভিডিও বানাতে পারেন। তবে অবশ্যই একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে,
অনেকেই দেখবেন ইন্ট্রো ভিডিওগুলো খুব বেশি লেন্দি করে ফেলে, এটি আসলে বিরক্তিকর। আপনার চ্যানেলের ইন্ট্রো ভিডিওটি 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, তাহলে এটি ভিউয়াররা বিরক্ত হবে না। সো অবশ্যই আপনার চ্যানেলের জন্য একটি ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। চ্যানেল আউট্রো, ইন্ট্রোর মতোই আপনাকে অবশ্যই একটি আউট্রো ভিডিও তৈরি করতে হবে। প্রত্যেকটি ভিডিওর শেষে আপনি এই আউট্রো ভিডিওগুলো দিয়ে দিবেন। এটি হচ্ছে আমার চ্যানেলের আউট্রো ভিডিও। আউট্রো ভিডিওর লেন্থ আপনি ম্যাক্সিমাম 20 সেকেন্ড রাখবেন, তাহলে সুবিধা হবে। আপনি ইন স্ক্রিনে আপনার কিছু ভিডিও অ্যাড করতে পারবেন, পাশাপাশি আপনার অটোমেটিক সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নিতে পারেন। আউট্রোর জন্য, আউট্রো এবং ইন্ট্রোর জন্য আপনি বিভিন্ন রকমের টেমপ্লেট পেয়ে যাবেন। বিভিন্ন ভিডিও এডিটিং সফটওয়্যার তাদের কাস্টম কিছু টেমপ্লেট রেখেছে, আপনি চাইলে তাদের সফটওয়্যারগুলো ব্যবহার করে ইন্ট্রো এবং আউট্রো তৈরি করে নিতে পারেন। সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ইন্ট্রো, অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন একদম ভিডিওর শুরুতেই সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন ইন্ট্রো চলে আসে। আমার নিজের চ্যানেলেও সাবস্ক্রাইব এবং বেল আইকন ইন্ট্রো রয়েছে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অথবা আপনার ভিডিওটি যারা দেখবে তাদের একবার হলেও আপনি রিমাইন্ড করে দিতে পারবেন এই ইন্ট্রোগুলোর মাধ্যমে, যে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি এনশিওর করছে আপনার চ্যানেলটি বেল আইকন তারা ক্লিক করে রেখেছে। সেক্ষেত্রে আপনি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবেন তারা অটোমেটিক্যালি একটি নোটিফিকেশন তাদের ইমেলে অথবা নোটিফিকেশন তাদের মোবাইলে পেয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ভিউজ বাড়তে থাকবে অটোমেটিক্যালি। এরপরে হচ্ছে লোয়ার থার্ড, আপনার ভিডিওর ভেতরে বিভিন্ন অংশে আসলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অবশ্যই অ্যাড করে দিতে হবে, একটু স্টাইলিশ আকারে, একটু অ্যানিমেটেড আকারে। এটিকে বলে লোয়ার থার্ড। যেমন ফেসবুক, ইউটিউব, আপনার টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনার একটু অ্যানিমেটেড আকারে আসবে, এটিকে বলে লোয়ার থার্ড। পাশাপাশি আপনার চ্যানেলের যে লোগো থাকবে আপনি সেটিও আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। এই লোয়ার থার্ডগুলো আপনি বিভিন্ন সফটওয়্যারে পেয়ে যাবেন। বিভিন্ন সফটওয়্যারে আসলে তাদের কাস্টম টেমপ্লেটই রয়েছে, আপনি এই লোয়ার থার্ডগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে স্ক্রোলিং টেক্সট, একদম এন্ডিংয়ে আপনি চেষ্টা করবেন যে কিছু টেক্সট আপনাকে একটু স্ক্রোল করার, ভিডিও নিচ দিয়ে চলে যাচ্ছে লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, এরকম কিছু লেখা চলে যাচ্ছে, আপনি চাইলে এটিও অ্যাড করে দিতে পারেন। সো আমাদের চ্যানেল কাস্টমাইজ কমপ্লিট এবং আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে কিছু কাজও করে রাখলাম। এখন আমরা যদি ইউটিউবে আমাদের ভিডিওটিকে আপলোড দেই, সেই ক্ষেত্রে আসলে আপলোডের সময় আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর টাইটেল। আপনার ইউটিউব ভিডিওর টাইটেলটি অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে। টাইটেল দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি দর্শক হতেন তাহলে কি লিখে সার্চ করতেন। এমন একটি টাইটেল আপনাকে দিতে হবে যে টাইটেলটি দেখার পরেই মানুষ আসলে আপনার ভিডিওটিকে দেখবে। আবার অবশ্যই উল্টাপাল্টা কোনো টাইটেল দেয়া যাবে না। আপনার ভিডিওর কন্টেন্ট যেটি থাকবে সেটির উপরেই আসলে শুধু একটু অ্যাট্রাকটিভ করে আপনার টাইটেলটিকে ব্যবহার করতে হবে। উল্টাপাল্টা আপনার ভিডিওর সাথে যদি আসলে টাইটেল না মেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্প্যামিং চলে আসবে। ভিডিও ডেসক্রিপশন, আপনার ভিডিওটি আসলে কিসের ওপর, আপনি কি কি কথা বলেছেন, কি কি তথ্য আসলে সেখানে দেখিয়েছেন, আপনি কি কি ইনফরমেশন আপনার ভিডিওতে অ্যাড করেছেন, এই রিলেটেড কিছু কথা আপনাকে অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিতে হবে। আপনি 5000-এর মতো ওয়ার্ড আপনার ডেসক্রিপশনে অ্যাড করে দিতে পারেন। তো অবশ্যই আমি আবারও বলছি, এই রিলেটেড কথাবার্তা অবশ্যই দেওয়া যাবে না। আপনার ভিডিও এক ধরনের ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল এগুলো উল্টাপাল্টা এগুলো কিন্তু করা যাবে না। সো অবশ্যই আপনার কন্টেন্ট কী নিয়ে আসলে তৈরি হয়েছে এই রিলেটেড ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাকে লিখতে হবে। ট্যাগ, আপনার ভিডিওর জন্য অবশ্যই ট্যাগ অ্যাড করে দিতে হবে। ছোট ছোট কিছু মেইন কিওয়ার্ড দিয়েই আপনাকে ট্যাগ বানিয়ে নিতে হবে এবং ট্যাগগুলো অ্যাড করে দিতে হবে। ট্যাগও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। অনেকেই ভিডিও তৈরি করেন ঠিক মতো কিন্তু ট্যাগ ইউজ করে না, ট্যাগ আপনাকে ইউজ করতে হবে। পাশাপাশি এটিও মাথায় রাখতে হবে উল্টাপাল্টা ট্যাগ ব্যবহার করা যাবে না, সেই ক্ষেত্রেও আপনার চ্যানেলটি কিন্তু স্প্যামিংয়ে পড়তে পারে। কাস্টম থাম্বনেইল, এই পার্টটি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আপনি ভিডিওটা সব কিছুই আপনি একদম ঠিকঠাক করে তৈরি করলেন কিন্তু কাস্টম কোনো থাম্বনেইল আপনি ব্যবহার করলেন না, তাহলে কিন্তু মানুষ ভিডিও দেখবে না। আপনার ভিডিওটি মানুষ তখনই দেখবে যখন আপনার ছবিটি দেখে, যারা আপনার কাস্টম থাম্বনেইলগুলো দেখবে আপনার ভিডিওর, তখনই আসলে যদি তাদের পছন্দ হয় তাহলেই কিন্তু ভিডিওগুলো দেখবে। সো অবশ্যই আপনি একটি কাস্টম থাম্বনেইল ব্যবহার করতে হবে আপনার ভিডিওতে, এবং কাস্টম থাম্বনেইলেও কোনো উল্টাপাল্টা কিছু করা যাবে না। ভিডিও এক রিলেটেড এবং আপনার থাম্বনেইলে অন্য কিছু দেখিয়েছেন এটাও কিন্তু দেখানো যাবে না। সো অবশ্যই মাথায় রাখতে হবে কাস্টম থাম্বনেইল কিন্তু 50% ভিউয়ার্স আপনার এই কাস্টম থাম্বনেইলের উপরেই নির্ভর করে। আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে
প্লেলিস্ট তৈরি করা। আপনার একটি চ্যানেলে হয়তো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকলেও থাকতে পারে, যেমন আমার যদি টেকনোলজি রিলেটেড একটি চ্যানেল হয়, আমি হয়তো আনবক্সিং কিংবা রিভিউ টাইপের ভিডিও করি, পাশাপাশি টিউটোরিয়াল টাইপের ভিডিও তৈরি করি। সো আমি যদি আলাদা আলাদা ক্যাটাগরি করে দিই, প্লেলিস্ট তৈরি করে দিই, তাহলে যারা ভিউয়ার্স থাকবে তাদের কিন্তু দেখতে সুবিধা হবে। সো অবশ্যই আপনার চ্যানেলের চেষ্টা করবেন যে প্লেলিস্ট আকারে সাজিয়ে নিতে। শেয়ার অন সোশ্যাল মিডিয়া, একদম শেষের পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনাকে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করতে হবে। সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিওটি শেয়ার করে দিতে হবে এবং ভিডিও আপলোডের শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি 100 থেকে 200 ভিউ একদম ইনস্ট্যান্ট আপলোডের সাথে সাথেই পেয়ে যাই, এর জন্য ভিডিও আপলোডের সাথে সাথে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে আপনার এই লিঙ্কগুলো, আপনার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দিতে হবে। তাহলে মোটামুটি একটি ইনস্ট্যান্ট ভিউজ আপনি পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনার এই ভিডিওটি একটি র্যাঙ্কিংয়ে চলে আসবে। সো অনেক কথা বললাম, অনেক বগর করলাম। অবশ্যই এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে একটি ব্র্যান্ডিংয়ের পর্যায়ে নিয়ে যেতে হয়, কাস্টম একটি ব্র্যান্ডে পরিণত করতে হয়, যাতে আপনার চ্যানেলের লোগো, আপনার চ্যানেলের নেম, আপনার চ্যানেলের ভিডিও সব কিছু দেখলেই মনে হবে যে না, এটি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল। সো এই বিষয়গুলো আশা করি লক্ষ্য রাখলে আপনার ইউটিউব চ্যানেলটি একটু প্রফেশনাল হয়ে যাবে। তবে শুরুতে যারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন, হয়তো বা এরকম আপনি অ্যাড করেননি কিংবা এরকম আমি যে কথাগুলো বললাম এগুলো আসলে আপনি করেননি, তারা এখনই করে নিতে পারেন। এবং যারা শুরু করবেন চিন্তা করছেন, তারা কিন্তু এই অপশনগুলো শুরু থেকেই যদি করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর হয়তো শুরুতে অনেকেই এই বিষয়গুলো আপনি পারবেন না, যেমন লোগো তৈরি করতে পারবেন না, আপনার থাম্বনেইল তৈরি করতে পারবেন না, তারপরেও আপনি চেষ্টা করবেন বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন থার্ড পার্টি সাইটের মাধ্যমে আপনার লোগো, আপনার চ্যানেলের কাস্টম থাম্বনেইল, চ্যানেল আর্ট, এগুলো আপনি চাইলে ইচ্ছা করলে আপনি তৈরি করে নিতে পারেন এবং চেষ্টা করবেন এগুলোর মাধ্যমে তৈরি করতে। এটি আস্তে আস্তে হবে, শুরুতেই সব কিছু হবে না। চেষ্টা করবেন যে শুরু থেকেই এই জিনিসগুলো মাথায় রাখতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং এটি যদি ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই, টাটা।